বন্ধুরা, আজ আমরা যাদের সম্পর্কে বলতে চাচ্ছি তারা বন্ডদের থেকে কম নয়। পার্থক্য শুধু এই যে বন্ড বাবারা তার মিথ্যা কাজ দেখিয়ে মানুষের কাছ থেকে লুট করে, আর এই লোকেরা ধনী হওয়ার বান করে মানুষের কাছ থেকে খ্যাতি অর্জনের চেষ্টা করে। চেহারায় এই মানুষগুলো রাজার চেয়ে কোনো অংশেই কম নয়, কিন্তু বাস্তবে তাদের এক পয়সাও নেই। তো বন্ধুরা, আসুন এমন এই 5 জন মানুষের কথা বলি যারা নিজেকে ধনী প্রমাণ করতে যে কোনো প্রান্তে যেতে পারেন। তবে আসুন জেনে নেই তাদের এই মিথ্যা জীবনের পেছনের বাস্তবতা। বন্ধুরা, লিটি মাত্র 9 বছরের একটি মেয়ে, যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল। এই তরুণ অতিথি সেলিব্রিটি সর্বদা লোকেদেরকে তার দামি গাড়ি, দামি বাড়ি এবং দামি ফোন তার ভিডিওতে দেখিয়েছেন। একটি ভিডিওতে সে প্রকাশ্যে বলেছেন যে তার 5টি বাড়ি আছে, যার মূল্য কয়েক মিলিয়ন ডলার। ধীরে ধীরে এই কথাটি মানুষের কাছে খুব বিখ্যাত হয়ে ওঠে, কিন্তু একদিন তার বাস্তবতাও সবার সামনে বেরিয়ে আসে। প্রকৃতপক্ষে সে যে বিলাসবহুল সম্পত্তি দেখিয়েছিল তা আসলে তার মায়ের বসের। আর তার মা তার মেয়েকে খুশি করার জন্য তার পদের অপব্যবহার করেছিল। যখন তার মায়ের বস এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারে, এর কিছুদিনের মধ্যে তার মাকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। বন্ধুরা, তাই লোপেজ নিজেকে একজন সফল সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ব্যবসায়িক অংশীদার এবং পরামর্শদাতা বলে মনে করতে। সোশ্যাল মিডিয়ায় প্রায় নিজের দামি গাড়ি ও বিলাসবহুল বাড়ি দেখাতেন তিনি। আর সেও একজন ইউটিউবার ছিলেন। তার চ্যানেলে লোপেজ তার সম্পদ লোকেদের সামনে তুলে ধরতেন। একবার তিনি তার ল্যাম্বরগিনি এবং তার বাড়ির একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে লোকেরা ভেবেছিল যে এটি সবই লোপেজের নিজের। কিন্তু বন্ধুরা, কিছুদিন পর জানা গেল সেও একজন প্রতারক। এরপর তারই এক দর্শক তাকে সম্পূর্ণরূপে মানুষের সামনে উন্মোচিত করে, এবং তার অনলাইন কর্মজীবন সারা জীবনের জন্য শেষ হয়ে যায়। আসলে লোপেজ তার অনুগামীদের যে জিনিসগুলি দেখাচ্ছিলেন তা আসলে ভাড়া করা হয়েছিল, যা তিনি নিজেই বলেছেন। বন্ধুরা, হংকংয়ের এই মডেলিং তার শুভতা এবং সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত। আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করা এত সহজ নয়। তিনি সর্বদা তার পছন্দ এবং অনুসারীদের নিয়ে চিন্তিত। এজন্য তাকে অনেক পরিশ্রম করতে হতো। প্রতিদিন পোস্ট করার জন্য তাকে নতুন নতুন জামাকাপড় কিনতে হয়। এছাড়াও নতুন নতুন জায়গায় গিয়ে নিজেকে বিলাসবহুল জীবনযাত্রায় দেখাতে হয়। সেডলি ইয়াংও একজন সামাজিক রানী ছিলেন, যিনি প্রতিদিন নতুন জায়গায় যেতেন, ছবি তুলতেন এবং নিজেকে ধনী দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। কখনো বড় জাহাজে আর কখনো অন্য দেশের 5 স্টার হোটেলে। কিন্তু বন্ধুরা, একটা সমস্যা ছিল, তার অনুগামীদের মনে একটু সঞ্চয় শুরু হয়েছিল যে সেডলি কিভাবে এত দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কেবলমাত্র এই সন্দেহই সেডলির বাস্তবতা তাদের সামনে চলে এসেছিল। প্রকৃতপক্ষে সেডলি ইন্টারনেট থেকে অন্য দেশের সুন্দর জায়গার ছবি ডাউনলোড করতেন এবং সেগুলিতে তার ছবি লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন, যাতে তার দর্শকরা মনে করে সে অনেক ধনী। কিন্তু তার মিথ্যা ধরা পড়ার সাথে সাথে সেডলির অনুসারী কমতে শুরু করে এবং তার জনপ্রিয়তাও শেষ হয়ে যায়। বন্ধুরা, 50 সেন্ট ছিলেন আমেরিকার অন্যতম সফল র্যাপার, যিনি তার আশ্চর্যজনক গান দিয়ে প্রচুর জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন। এবং এটা স্পষ্ট যে সফল হওয়ার পাশাপাশি তিনি তার জীবনে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন। শুধু তাই নয়, একসময় ধনীর তালিকায়ও ছিল তার নাম। আর তার জীবনযাত্রা দেখে মনে হয়েছিল তার অনেক সম্পদ রয়েছে। কিন্তু বন্ধুরা, 50 সেন্ট একদিন উন্মোচিত হয়েছিল। তার বিরুদ্ধে বহু মামলা করা হয়েছে, যাতে তার অর্ধেকেরও বেশি সম্পদ বাজেয়াপ্ত করা হয়। এর কিছুদিন পরে 50 সেন্টের ব্যাংক অ্যাকাউন্ট দুর্নীতিগ্রস্ত বলে রিপোর্ট করা হয়েছে। আর যখন 50 সেন্টের এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তখন লোকেরা জানতে শুরু করলো যে 50 সেন্ট এখন দেউলিয়া হয়ে গেছে। সময়ের সাথে সাথে সাধুদের অনুসারী এবং খ্যাতি শেষ হতে শুরু করে। আর তাদের জনপ্রিয়তা বজায় রাখার জন্য সাধুরা অর্থের লোভে কোনো কৌশল বাদ রাখেননি। আর তার পরের দিনই তিনি তার টাকার বান্ডিলের উপর শুয়ে থাকা ছবি প্রকাশ করেন। আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ যখন তার নামে কোর্টে $60 মিলিয়ন জরিমানা করা হয়েছিল, তখন 50 সেন্ট এত টাকা জরিমানা দিতে অস্বীকার করেছিল। আর সেই টাকার মধ্যে তার গুমের ছবি নিয়ে আদালতে প্রশ্ন করা হলে তিনি নিজেই বলেন এই টাকা তার নয়, তার বন্ধুর, যেটি তিনি শুধু জনপ্রিয়তা বাড়াতে তার বন্ধুর কাছ থেকে নিয়েছিলেন। অবশেষে সোনার প্রলেপ দেওয়া গাড়ি। বন্ধুরা, একটা কথা মানতেই হবে, ধনীদের সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো সোনা। আর কিছু লোক তাদেরকে ধনী দেখানোর জন্য তাদের গাড়িগুলি সোনা দিয়ে তৈরি করে। কিছু বুয়া ও কিছু কৃপণ ধনী লোক আছে যারা শখের বসে তাদের গাড়িতে সোনা দিয়ে লেপে দেয়, যাতে মানুষ তাদের সম্পদ দেখতে পায়। কিন্তু বন্ধুরা, ভারতে একজন ব্যক্তি এই কাজটি করেছিল। হ্যাঁ, আসলে ধনী দেখানোর জন্য তিনি তার পুরো গাড়িতে সোনা দিয়ে রঙিন স্টিকার লাগিয়েছিলেন। এরপরে কি হয়েছিল শুনুন। স্টিকারটি আসলে এতটাই সস্তা ছিল যে এটি মাঝপথে টুকরো টুকরো হয়ে পড়েছিল, যার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। আর লজ্জিত হয়ে ওই ব্যক্তি আজ পর্যন্ত ওই গাড়িটি সেখান থেকে নিতে পারেনি। সুতরাং আপনি তো দেখলেন, কিছু লোক নিজেকে লোকেদের কাছে ধনী বলে মিথ্যা বান করে বোকা বানানোর চেষ্টা করে। বন্ধুরা, আমি মনে করি এইসব করার কোনো দরকার নেই। কারণ যে কোনো বিবেকবান মানুষ আপনার চ্যানেল দেখে, আপনার সম্পদ বা খ্যাতি নয়। যারা আপনার সম্পদের কারণে আপনাকে পছন্দ করে তাদেরকে আসলে স্বার্থপর বলা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে যাবেন। আর আপনি যদি এরকমই আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।